মা আনন্দময়ী চরণে প্রণাম করি এবং প্রণাম করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামী চরণে। দীর্ঘ 100 বছর অতিক্রম করার পরে আজ আমাদের যাত্রা অনুষ্ঠান হচ্ছে। এই কালের প্রবাহে আমরা অনেককে হারিয়েছি, আজ আমাদের কাছে অনেকে নেই। তাই যাত্রা শুরুর আগে যে সমস্ত প্লেয়াররা আমাদের এখান থেকে চলে গেছে তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সেই সমস্ত প্লেয়াররা হলো স্বর্গীয় প্রশান্ত কুমার ভৌমিক, স্বর্গীয় নয়ন কুমার ভট্টাচার্য, স্বর্গীয় পার্থ কুমার চৌধুরী, স্বর্গীয় চন্দ্রশেখর রায় এবং স্বর্গীয় বিপত্তারণ পাল। আসুন তাদের উদ্দেশ্যে যদি আপনাদের সক্ষম কথা হন তাহলে 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করুন। ঠিক আছে, বসে পড়ুন।
ও আমার জন্মদাত্রী মায়ের চরণে প্রণাম করলাম। তারপর শপথ দিচ্ছি, হ্যাঁ শপথ, মাগো তোমার কোলে জন্ম নিয়ে নয়ন মেলে দেখি মাতৃ সময় দুনিয়াতে আর সকলে থাকি। নিত্য আমি দেবার কিছুই নাই, রক্ত দিয়ে মায়ের পূজা।
ওই স্কুলের কিছু ভালো ছেলের সাথে তো একটু একটু করছিল, তাই তারা তাকে স্কুলের ছাদে নিয়ে গিয়ে তার কাছ থেকে অবস্থা আরো একটা ভালোই মাস্টার তুমি ছাড়ো আজকের সমাজে তোদের মধ্যে বিভিন্ন ছাত্র সমাজ ভয়ে আতঙ্কে সেরে উঠবে। রাখো রাখো ছুটির ঘন্টাটা বাজিয়ে দে বাজিয়ে দে। ছুটির ঘন্টা নয় রে সারা মাস্টার, স্কুল থেকে হয়তো দুনিয়া থেকে তুই জানিস না তুই কোন বিষাক্ত কাল কেউ মেলে যে পালিয়ে দিয়ে জবান তোকে খেতে তাহলে স্কুলে দেরি হয়ে যাবে। তুমি আমায় ভুল বুঝছো বাবু, মায়ের দলে হতে পারি, আমি তোমায় গল্প বলি, তোমার সাথে খেলা করি, তোমাকে কাজে করে বেড়াতে যাই। আরে দেবো দেবো নিশ্চয়ই দেবো, তুমি দেখো না তোমার মা এখানে এলে এমন কখনই দেবো না। তবে কি আমি কিছু কথা বলছি, তার আগে দুধটা তুমি খেয়ে নাও। তোমার এত বড় সাহস যে তুমি আমার বকাবকি করো, আগে আজ আমরা দুজনে স্কুলে যাবো না। কি করতে হবে আমাকে? আরে যেমন বকেছো তেমন আমার বকাবুকে একটু আদর করে দাও, তাহলে আমাদের দুজনেরই রাগ করে যাবে আর আমরা ছিল। একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রের বিতর্কায় সেই ঝড় ঝঞ্ঝা থেকে মুক্তি দিতে আমি এখানে এসে গেছি মাস্টার নমস্কার। চমকে ওঠার কি আছে? গলি
মশাই, বলা তো যায় না কখন কি যে ঘটে যায়। ধরুন, যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, এখন সে যদি এসে আপনার পা দুটো কেটে আপনার হাতে ধরিয়ে দেয়, তাহলে পারবেন তো নিজেকে রক্ষা করতে? আমার কিন্তু সে আমার সেই সব ক্ষমতা একটু দেবে না। ছাত্রীকে ধর্ষণ করেছে আর তারই পরিণতিতে মেয়েটা এখন হাসপাতালে ভর্তি আছে। ভালো হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা ও অসংখ্য কুমাদের শাস্তি হিসেবে আমি আপনার ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছেন, খুব ভালো করেছেন। আরে আমিও তো তা চাই, কিন্তু মাস্টার মশাই, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে বুঝি আর বাঁচানো গেল না। আপনি কি আমার ভয় লাগাচ্ছেন? এই, আপনি যে ভাষায় লাগতে পারছেন বৌদি, আপনি বলুন না, আমি কি মাস্টারদারাকে ভয় দেখিয়েছি? আপনার কথা শেষ করে আপনি এখন আসুন। আসবো মানে আমার তো কোনো কথা শুরুই হয়নি। বেশ, আপনার কি কথা আপনি বলুন। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করতে চাই না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটো। এক, আপনি এক্ষুনি থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরি তুলে দেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। অসংখ্য একটা চরিত্রহীন ধর্ষণ লম্পটকারীকে। তাহলে আমার উত্তরটা আমি কথায় না দিয়ে কাছে দিয়ে দিন। এসে গেছি স্যার, এসে গেছি। আপনি ডাকার সঙ্গে সঙ্গে আমি এসে আপনার কাছে তোতা পাখি ডালিম গাছে আপনার কাছে তোতা পাখি ডালিম আপনি আমার কাছে তোতা পাখি ডালিম গাছে তোমার বুকে এত মধু কেন খাবে না? কেন খাবে না? কেন খাবে না? এবার বলুন না, বলুন। স্যার, এই কথা মতো মাস্টার মশাইকে দিয়ে সব কাজ করাবেন নাকি আপনার শরীর থেকে রঙিন কাপড়টা খুলে দিয়ে সাদা থান পরিয়ে দেবো? এবার বলুন স্যার, এই রুস্তমের কি কাজ? মারের চোটে মাস্টারের সব কটা নাকে হ্যাঁ করানো। বলিগা কালটা মুটি ভালো লাগে মাস্টার মশাই, কালটা মুটি মাস্টার মশাই, এটা আমাদের স্যার বলে। আর আমি বলি, মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি, কিছুই শোনেননি। আপনি কিছুই দেখেননি, কিছুই জানেন না, কিছুই শোনেননি। আপনি যদি সুখে শান্তিতে সংসার করতে চান, যদি আপনি স্যারের কথা মতো চলেন, তাহলে আপনি সুখে শান্তিতে যদি সংসার করতে চান, আপনার শুধু একটা কথা বলছি, বলুন মাস্টার মশাই, স্যারের কথা মতো চলবেন কিনা? না, কখনো না। আপনি, আমি কি ঠিকঠাক শুনুন মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি আপনাকে আবার বড় জোরে মিনতি করে বলছি মাস্টারমশাই, আপনি ভেবে চিন্তে বলুন স্যারের কথা মতো চলবেন না। তবে রে সারা মাদার, ওদিকে নয় সুন্দরী, ওদিকে নয়, তুমি আমার বুকে এসো। আমি রাখো অহংকার, এই অহংকারকে শূন্য করতে যে তোমাকে স্বামীর সামনে ধর্ষণ করলো। আমার জীবন করতে কখনোই বন্ধ হতে পারে শয়তান। তোমার জীবন তো যাবে, তোমার এই অগ্নিকর্তা প্রাণে বাজবে না, সালা সুরের বাচ্চা মাস্টার মশাই। আমার শব্দ নাকি চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ হবে দেখবে? আমার জীবন করতে কখনোই বন্ধ হতে পারে শয়তান। ভালো চাও তো আমাদের প্রতীককে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেলে আহারে, আমাদের পথিক এই নাও তোমাদের ছেলে। প্রতিমা, প্রতিমা, তুমি মারিয়ে দাও প্রতিমা, তুমি এখান থেকে প্রতীককে মারিয়ে যাও। না, 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 তোমার কাউকে মারাতে হবে না, তোমাদের সব কটা গাড়ি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তার আগে বলো মাস্টার, তুমি আমার কথা মতো চলবে কি না? ধর্ম, ধর্ম ভবনে
চালাতে চালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আমার এই বউটাকে সবাই মিলে কষা মাংসের মতো চিবিয়ে চিবিয়ে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো। খান স্যার, খান খান। আপনি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে উল্টে করে পাল্টে করে যেমন খুশি খান। আর এই অবসরে আমি বলি, আর ভাই আমাদের বিপদ যখন সুন্দরীকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য একটা একটা করে এগিয়ে যাচ্ছে, তখন সুন্দরী পিছনে পিছনে আমার বুকে ধাক্কা মেরেছে। নাকি এয়ার কন্ডিশন তুলে নিয়ে আয়। কোনো চিন্তা করবেন না স্যার, কোনো টেনশন করবেন না। ইউনুস থাকতে কোনো টেনশন নেই। বাইরে জগাগুলো পাহারা দিয়ে আছে। রকি রকি তুই এখানে চলে আয়। জগা তুই নদী পথ ধরে পরীক্ষাতে থেকে চলে যা। আমি এর পথ দিয়ে ছুটে যাচ্ছি যাচ্ছি। বলিস তাহলে একটু কাটতে হয়। কালিকা তো বেশ ভালো নয়। মাস্টার মশাই খুন বলে কথা, থানায় গিয়ে কেসটাতে একটু ভালো করে সাজাতে হবে তো নাকি? তুই তো তখন এই বডিটাকে ওই শিয়াল লাগা জঙ্গলে ফেলে দিয়া, যাতে শিয়াল শুকনোটা ভালো করে ছিঁড়ে ছিঁড়ে চিন্তা করিস না, বিনিময় আজ রাতে পাবে ওই মাস্টারের বউ নামক তাজা কয়েক পিস কষা মাংস। কাঁচা মাংসের সঙ্গে দরকার ছড়ি অপুরন্ত যৌবন আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়েছিল, যাকে তুমি দাদু বলে জানতে, সেই আমাকে আশ্রয় দিয়েছে। মা তাহলে আমার বাবা দাদা সাধু বেলা কোথায়? আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। উনি বেঁচে আছেন না মারা গেছেন আমি কিচ্ছু জানি না। সন্তান পাওয়া গেল না, তখন নিয়ম
সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের শয়তানের জন্যে মোর মার চোখে আজ অশ্রুজল। মা, মা, আমি তোকে সাজিয়ে দেবো। বাবা দাদা ছেলের প্রতিশোধ দিতে তুই যাবি আর সেই রণাঙ্গনে যাতে জয়ী হতে পারিস। তোর মন এই বাবু, তোমার এই বিজয় গোলাপ করে আজ থেকে তোমার সম্মান, লাঞ্ছনা, তোমার চোখের জল মৌসুমি হবে আমার জীবনের প্রথম মা। এইভাবে দাঁড়িয়ে আমাকে প্রেরণা দেওয়াবে। তোমার পায়ের তলায় বসে আমি উচ্চারণ করবো সেই পবিত্র মন্ত্র। মাগো, তঙ্গ শোভা তঙ্গ স্বাহা তঙ্গ হি বসবিগলো সরাতিকা উত্থা নমস্কারে নিত্যে সীতা আত্মা সীতা সীতা আর্থা ভক্ত সিদ্ধারিতা চরুচ্চে সদা আমি বধাতা সাবিত্রী সবিতে জননী পরা এব ধরজনে সর্বং এব সিদ্ধলে জগৎ এব বল্লভ দেবী সমস্তন্তে সর্বদা বিশিষ্ট সিদ্ধ রূপাকর সিদ্ধ রূপন ভারতে তথা সমুদ্র বন্দে জগৎ জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহাবেদ মহাশক্তি মহামোহ ভক্তি মহাদেবী মহাশ্রী প্রকৃতি প্রভৃতি সর্বত্র সুরক্ষায় ভাবনী নবরাত্রি মহারাত্রি মোহরাত্রি সুরক্ষা সর্বশ্রী 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 মুক্তিমোক্ষা লজ্জা মুক্তি সভা মুক্তি শান্তি শান্তিরেব যাও সর্গিরি কুলরি ঘোরা গদরি চক্রি তথা শান্তিরি চাপিনি বাণ ভূখণ্ডি পরিখায়িতা সৌগো 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 ভক্ত সুন্দরী পরাপরমে বর্মা তমেব পরমেশ্বরী। যতই মায়ের তুলে দিলে কেন ওই পাশিনী মায়ের মন গলবে না কিছুতেই গলবে না। নইলে এই যে জলান্তে যখন ছল করে দিনে 5 বার আমি ঘাটে যাচ্ছি, মাকে পারে না একবার তার সঙ্গে দেখা করাতে। কেউ চাই কেউ তার সাথে চিন্তা করে সে এলে এবার আমি সোজা বলে দেবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নয়। আড়ি আড়ি দাও। এই যে মশাই আপনি কথা কাকে বললেন? চাকরি করে নেবার কথা আপনার কি হয়েছে? ও ভালোই টিপস দিতে শিখছো দেখছো। আরে এটা টিপসের কি হলো? তোমার কথাটা আমি বলে দিলাম যাতে তোমার কষ্ট না হয়। ও করছি কারণ দেখছি। আচ্ছা, এটা গরমের আর কি আছে? তুমি যখন আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না তখন আমি চলেই যাচ্ছি। একটু রাগি নয়।
এই যে অভিমান এ তোরা নয় গো, এই যে অভিমান এ তোরা নয় গো, এই যে প্রেমের জগতে তোমার চোখ দুটো একবার অন্ধ হয়ে গেছে। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশ যে মানুষকে দিব্য দৃষ্টি দান করে। সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি দেখলে এক পার্বতী সুন্দর দিঘি। কি বললে? তার মানে আমি একদিকে পাখির মধ্যে একটা সদ্য হতো পদ্ম। হ্যাঁ কথা কোথায় শিখলে? কেন তোমার কাছে আর তোমার এই বুকে মাথা রেখে। আর কিছু না? তাই তো বলি
হিন্দি ছবি রমরমা কেন? দেশের যা অবস্থা তাদের দুদিন বাদে এরা হয়তো বাংলা বলতেই ভুলে যাবে। একে ছোট তুই ও আরে তোরা, আমি তো ভাবলাম কোনো হিন্দি সিনেমা শুটিং চলছে। আরে নাটক না করে বাস্তবে ফিরে পথের মাঝে তোরা যা আরম্ভ করেছিস বন্ধু, তাতে আমার না, তোদের নাটকটা যে কদিন চলবে আমি সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আমার চাকে তুই নাটক পুরো উপহাস করছিস, তাকে আমি একদিন বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো আমি কোনো সিনেমার নায়ক প্রসেনজিৎ বা চিরঞ্জিত নই, আমি হচ্ছি আনন্দ সেন শর্মা। আমার হিসাব দুয়ে দুয়ে চার চার নয়। হ্যাঁ তার কতদিন জল ফেলে ফেলে জমাতে যাবি? সেটা আমাকে কেন বলতে হবে ছোটটা? মূল আসামি তো বলে গেছে। হয়তো বলে গেছি, কিন্তু ভালো হয় বল। আনন্দ অনেক বড় লোকের ছেলে, আমাদের বলিতে ওটা নেই রে। তা আমি জানি ছোটদা, তোমার আনন্দকে তো আমি সম্পূর্ণ উপেক্ষা করতে পারি না, কারণ আর 5 জন ধনী বিলারের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ তা আমি জানি, তবু কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে ধারা করে বেড়ায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কোনো এক শয়তান যেন তোকে আমাদের থেকে অনেক দূরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। না তা কখনই সম্ভব নয়। আমার একমাত্র আদরি বোনকে ছেড়ে নিয়ে যাক। দাদা কি করছি রে তোরা তুই ভাই বলে পথের মাঝে? ওই তো আমি ওই জল ফেলে জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় মাঝখানে ছোটদার সঙ্গে দেখা। ছোটদা বল না, কি বল? ওই দেখা হতি দুজনে মিলে পথের মাঝখানে গল্প জুড়ে দিলাম। আমি যাবি, আমি দাদাকে সব বলবো। হ্যাঁ যাচ্ছি, তুমি দেখো না তুমি একবারে ছোড়ো কাকু। কেন বলি বলছিলি ভগত? ও কিছু না দাদা, ও কিছু নয়। তুমি তো বলো তুই ভাই বোনদের জানো, আমরা যে কখন কি বলি তা আমরা নিজেরাই জানি না। আমি বাগানটা নেই তো আমি বেঁচে আছি রে ভাই, তোরাই তো আমার লোকাল বড়কাল সব কিছু। আচ্ছা দাদা, তোমার আগের কারখানা কি তাহলে এখনো খোলার কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে তোমরা আচ্ছা তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলতে চাইছে? ওরা দেখো না গায়ের জোর দেখাতে চাইছে, বলছো অবিলম্বে গায়ের জোর না দিলে কর্মী ছাঁটাই করবে। অগের বলুক নাকি যে ইচ্ছা করলেই কর্মী ছাড়াই করবে? অজ্ঞান বলো কিনা তোমাকে দিতে হবে নাকি? ওই ক্ষেত্র এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ইউ রিমেম্বার ইওর ম্যান, মানবিকতা আছে বলেই তোমার দাদা বহাল তবিয়তে চাকরি করছে। আমার দাদার কারণ দয়া তারে নয়, বরং নিজের যোগ্যতায় চাকরি করছে এমন ভাব দেখাচ্ছেন যেন আপনার বয় আমার দাদা। সে বোঝাবো না, তোমার দাদার সঙ্গেই করবো। ছেলে মানুষ কথাগুলো কিন্তু ছেলে মানুষ নয় কুমার বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছা করছে। সাঁতার শিখে জলে নামাটাই বুদ্ধিমানের কাজ। আমি জানতে চাই আপনাদের টিউশনটা কি, আরো জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড়বাবু? একজন কর্মরত অবস্থায় শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে কাজে যোগ দেবেন না। তো, তাহলে আমার টিউশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোনো ক্ষতিপূরণ ছাড়া। You understand? আপনি কি ঘরে ভয় দেখাতে এসেছেন? না, আমি বুঝিয়ে দিতে এসেছি, একজন শ্রমিক নেতা হলে শ্রমিকের সম্মান যতখানি আর দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটা অনেক বেশি। বাট ছোট বোন বড়বাবু বিপদের পরিমাণটা অনেক বেড়ে গেল। এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কঠিন ভাবে আপনাদের কাজে জয়েন করতে পারবো। নাইলে আমার নাম বিশাল প্রায় দাদা ওই শয়তানটার কথা অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। ওই শয়তানটা আমাদের মুখের গ্রাস খেয়ে নিয়েছে, নিমিনি খেয়েছে, তাও আমরা মেনে নিয়ে নীরবে চোখের জল খেয়েছি। কিন্তু তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ওকে তোমার মালিকের ছেলে বলে ছেলে কথা বলবো না। হ্যাঁ দাদা, আর যে চোখে অভাব অনটন আর বেদনার অশ্রু ঝরছে, সেদিন এই অশ্রুই আগুন হয়ে ওদের লোভ আর লালসার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। দাদা আমার মনে হয় হয়তো আমাদের ঘিরে তোমাদের জীবনে একটি অশান্তির কালো ছায়া নেমে আসবে। বোন নিয়তির অমোঘ বিচারে তা যদি কোনোদিন নেমে আসে, আমরা দু ভাই
কথা বলুন ম্যাডাম, পৃথিবী আর সবাইকে দেখে নিজেকে বিচার করবেন না। আমি তোমাকে মেরেছি? সেটা তো আমি বলিনি ম্যাডাম, আমি শুধু এইটুকুই বলতে চাইছি, যারা ছোট্ট সামান্য ঘটনাকে কেন্দ্র করে পথে ঘাটে প্রচুর লোকজন জড়ো করে, তারা আর যাই হোক আমি অভদ্র? সে বিচারটা আপনি বাড়িতে বসেই করবেন, করুন এখান থেকে। হ্যাঁ, যাবো আর যাবার আগে তোমার মতো বেহেনকে উচিত শিক্ষা দিয়ে তবে এখান থেকে আমি যাবো। You rascal! আপনার হাতটাকে আমি চিরকালের জন্য ধরে নিই। শুনুন, ঈশ্বর যে হাতটাকে আপনাকে দিয়েছে কিচেনে রান্না করার জন্য, সেই হাতটা এইভাবে অপব্যবহার করবেন না। ওকে, তোমার আজকের অপমান আমি এত সহজে ভুলে যাব না। আবার আমাদের দেখা হবে, আর সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেব। আপনি কি আপনি কেমন? ইয়েস, চাপকে পিঠের চামড়া তুলে নিয়ে আমি বুঝিয়ে দেব। আপনি মেয়ে নন, মনসা নাগিনী, বিনীতি শিক্ষায় শিক্ষিতা কাল নাগিনী। আপনি তো চাইছেন যে আমাকে আপনার ওই বিষ দিয়ে নীল করতে পারবেন না। আমি এই সমাজের উপর ধারণ করে অনেক আগে নীল কণ্ঠ হয়ে বসে আছি। আর সেই নীল কণ্ঠের গন্ধটা আমি যদি চেপে ধরতে না পারি, তাহলে আমি রুদ্রপ্রতাপ সেন সরকার মেয়ে বামেলা সেন সরকার নই। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। তোর ভয় যাবে নাকি? হ্যাঁ, ছোটা তুই অনেকক্ষণ আগে এসেছি, ওই গাছতলায় দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তুই এখানে? আরে আনন্দ, আরে না, আমার কিছু হয়নি। আমি তো অভিনয় করছিলাম, ফেক অভিনয়। নকল হাসি হেসে তুই আমাকে ফাঁকে দিতে পারবি না বন্ধু। বলতো তোর আসল ব্যাপারটা কি? আরে আনন্দ, পৃথিবীতে এমন কিছু ঘটে যা সব কিছু ব্যাখ্যা দিয়ে চলে না। দেখ না, তাই তো সারা এই ছবিটা আমার মুখে সারা শরীরে, তাই তো তোর চেনা জানা অতির বৃত্তের মুখে আজ শুধু নকল হাসি। এত নিচে নেমে গেছে, যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আমি বিলেন থেকে নরক দর্শন করতে এখানে আসতাম না। তুই কি বলতে চাই? সত্যি তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? পাগলা, আরে জ্ঞানী না করে কষ্ট করে বলতো নরকটা কি বিষয়টা কোথায়? তোর মনে রে ছোটা, তোর আচারে তুই রুচিনে নলে শের সবার ফ্যামিলির ছেলের বন্ধু একটা রকবাজ লুম্পেন হয় কি করে? কোনো মানুষের উপরটা দেখে বিচার করা ঠিক নয়। তুই জানিস না প্রতীক মিত্র তোকে বন্ধু হয়ে সবাই গাইতে হবে না। ও যে কি আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তাই ভবিষ্যতে যদি কখনো কোনোদিন ওর সাথে আমার দেখা হয়, তাহলে সেদিন আমার বুকের অর্থক করে তুমি বুঝিয়ে দেব যে আমার আসল পরিচয় কি, আমি প্রতীকের মতো ছেলেদের আমি কি মনে করি। পাগলা, তোর বিলিতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু কোনোদিন জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। তবে সেটা কোথায় জানিস? মাটির প্রদীপ হয়ে। আমি পাশ্চাত্য শিক্ষায় ভারত ও বাংলা শর্মা আমি শিখেছি জুতোকে পায়ের নিচে রাখতে, মাথায় তুলতে নয়। আন্ডারস্ট্যান্ড? I think you better. আমার একমাত্র আদর নিবন পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে বদলায় গেছে। সে জানে না মানুষের জীবনটা বড় বিচিত্রময়। তাই কখনো কখনো অর্থ, শিক্ষা, আভিজাত্যের বেড়া ভেঙে পায়ের জুতোটাকে মাথায় তুলে